আসসালামু আলাইকুম। ভিন্নধর্মী একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি মাছের লেজ সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছের লেজ, বিশেষ করে ইলিশ মাছের লেজ কিন্তু কাটাতে একদম পরিপূর্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু এমনি তরকারিতে দিলে খাওয়া হয় না, কিন্তু ভর্তা আইটেম হিসেবে কিন্তু খুব ভালো লাগে। তবে এখানে মরিচ নিয়েছি, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ আমি মিলিয়ে নিয়েছি, তাতে কালারটাও সুন্দর আসবে, আবার টেস্টটাও ভালো হবে। তো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ। আমি আসলে ভাজা পেঁয়াজ, রসুন যাই আছে সব ভাজা ভাজা করে তারপরে ভর্তাটা বানাবো, তাহলে বেশিক্ষণ সময় ভালো থাকবে। কাঁচা পেঁয়াজে কিন্তু ভর্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আরও 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম, আমার কাছে মনে হলো মরিচের পরিমাণটা কম। তো এখন নিয়ে নিচ্ছি আমি লাউয়ের বীজ। তো এখানে লাউয়ের বীজ, লাউ কাটার পরে দেখলাম যে বীজগুলা যথেষ্ট একদম আমাদের যে ঢাকায় ভাষায় বলে বাত্তি হয়ে গেছে। তো সেইটারে আমি আবার রেখে দিছি যে ভর্তা খাওয়ার জন্য। আগে দেখতাম যে দাদি এরকম ভর্তা বানাতো। মার অবশ্য এত বাড়তি কাজ করার আসলে অত সময় থাকতো না, কারণ এতগুলো ছেলে মেয়ে লালন পালন করে আসলে ওই টাইপের বাড়তি কোনো রান্নাবান্না করা ওরকম হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে আবার রসুনের কথাটাও ভুলে গিয়েছিলাম ভাজার জন্য, তো রসুনটা আবার পরে দিয়ে নিলাম। একটু ধনিয়া পাতাও দিয়েছি, সবই আমি ভেজে নিয়েছি যাতে ভর্তা বানাতে সুবিধা হয়। তো এইখানে আমি সবগুলো আইটেম একসাথে আগে মরিচটা সুন্দর করে আলাদা আলাদা করে নামিয়ে নিলাম, সব একসাথে নিলে বাটতে কষ্ট হয়। আর এখানে মাছের লেজটা সেটার কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে এখন সবগুলো মশলা একসাথে সুন্দর বেটে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, তারপরে মরিচ, এগুলো আর মাছটাকেও সুন্দর করে বেটে নিব, কারণ মাছের যে ছোট লেজের ভিতরে যে ছোট ছোট কাঁটাগুলো ছিল সেগুলো বেটে ফেললে আর খেতে অসুবিধা হয় না। তো মিহি করে একটা বাটা দিব, যে এখানে মরিচগুলো আস্তে আস্তে থাকলে আসলে খেতে ভালো লাগবে না। আবার যে আমি লাউয়ের বীজগুলো যে নিয়েছি সেগুলোও কিন্তু মিহি করেই বাটতে হবে, মিহি করে না বাটলে কিন্তু এই ভর্তাটা আমার কাছে মনে হয় ভালো লাগে না। তো যাই হোক, এখন বাকিগুলোও বেটে নিচ্ছি। তো এই ভর্তাটা কিন্তু সচরাচর সবাই খায় না, কিন্তু যারা একবার বানিয়েছে তারা অবশ্যই এই ভর্তার প্রেমে পড়ে যাবে। খুবই টেস্টি একটা ভর্তা। লাউয়ের বীজেও যে এত মানে টেস্ট থাকতে পারে, এই ভর্তা না বানালে কিন্তু বোঝা যায় না। তো আমি ছোটোবেলায় খেতাম, আমার দাদিকে দেখতাম, এটা খুব দাদি এই টাইপের যে ভর্তা, তারপরে আচার জাতীয় জিনিসগুলো আমার দাদি কিন্তু খুব সুন্দর করে বানাতো। কারণ হচ্ছে উনিও নিজেও কিন্তু ঢাকার স্থানীয় ছিল, এর জন্য মুরব্বী মানুষ, তো তাদের কাছ থেকে অনেক প্রাচীন রান্না কিন্তু আসলে আমরা খেয়েছি, যেগুলো এখন আমরা করতে পারি না। তো যাই হোক, এই যে আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে। লাস্টে মনে হলো যে লবণ একটু কম হয়েছে, এর জন্য লবণ আরেকটু দিয়ে নিলাম। তো এরকম একটা ভর্তা থাকলে কিন্তু গরম ভাত খুব জমে যায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।